হ্যালো বন্ধুরা, আমি কুকিং চ্যানেলে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি দই বাটা রেসিপি রান্না করে দেখাবো। তো তাই চলো ভিডিওটার সাথে থাকো আর স্কিপ না করে দেখতে থাকো। তো দই বাটা রান্না করার জন্য দেখো এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো বাটা মাছ আছে। এগুলোকে আমি ভেজে রেখেছি। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, যাতে টমেটোগুলো গলে যায়, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এটাকে একটু সর্ষে পেস্ট নিয়েছি এখানে 1.5 চামচের মতো, নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে আমি জল দিয়ে এটাকে গুলে নিলাম। এবার এই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা কেউ চাইলে পোস্ত অ্যাড করতে পারো, আমি এখানে শুধু সর্ষেই দিয়েছি। আর সাদা সর্ষে বা কালো সর্ষে কোনোটাই এখানে মানে বাদ নয়, সব কিছুই তোমরা দিতে পারবে। তো এখানে দই নিয়ে নিয়েছি আমি, টক দই আমি 2 চামচের মতো এখানে দিয়ে দেবো। দইটাকে আমি আগেই ফেটিয়ে নিয়েছিলাম। এবার সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দেখো মশলাটাকে কষতে দেবো। মশলাটা থেকে তেল আমার ছেড়ে এসেছে। এবার আমি হলুদগুলো দিয়ে দেবো। আর মশলা আমার কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল আমি দেবো না, সামান্য পরিমাণে, যাতে মাছগুলো ডুবে যায় সেই পরিমাণ মতোই দেবো। দিয়ে এবার এর মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। দেখো জলটাকে সব টেনে নিয়েছে, আর মাছগুলোর গায়ে একদম ঝোলটা লেগে লেগে আছে, তো গাম মাখা হয়েছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছিটিয়ে দেবো, দিয়ে একটা প্লেটে ঢেলে নেবো। রেসিপিটা কিন্তু একদম মাখা মাখা হবে। দেখো খুবই একদম ঝোল নেই, কিন্তু মাখা মাখা করেছি আমি। তোমরা যারা ঝোল খাও ঝোল রাখতেই পারো। এবার আমি এগুলো একটা প্লেটে ঢেলে নেবো। রেডি হয়ে গেল আমার দই বাটা। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।